হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমার মা তড়কা রান্না করছে। তো তাই তো, হ্যাঁ, তারপরে তড়কার ডাল রান্না করছিল। তো তো এখানে সব কিছু রেডি হয়ে গেছিলো। তো রেডি করে তারপরে কড়াই একসাথে মশলা দিয়ে তারপরে ডাল সিদ্ধ করে ওটা ঢেলে দিয়েছিল। তো এখানে অলমোস্ট দেখো হয়ে গেছে, রেডি, তড়কা রেডি, রেডি টু ইট, তাই তো। তারপরে করেছিল চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, কড়াইয়ে তেল দিয়ে দিল। এরপরে এই চিকেনে যেটা ম্যারিনেট করা ছিল ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, একটু নুন, তারপরে দিল, হ্যাঁ তারপরে দিয়ে এটাকে ভালো করে আরেকটু ভালো করে ম্যারিনেট করছে। এরপরে একটু সয়া সস যেটা হয় সেটা একটুখানি দিয়ে দিল ওর মধ্যে, ওটা দিয়ে আরেকটু ভালো করে ম্যারিনেট করছে, ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে। তারপরে এটা তোমার তেল গরম হয়ে গেছে, এদিকে একটা একটা করে এটা তোমার পকোড়ার শেপে ফ্রাই করে নেবে। ভাজছে, তাই তো, ফ্রাই মানে ভাজা। হ্যাঁ, এটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এরপরে এটাকে উল্টিয়ে তারপরে নামিয়ে নেবে। এরপরে মশলা পেস্ট করা ছিল আমাদের, তো পেঁয়াজটাকে এরকম সুন্দর করে কেটে ফ্রাই করে দিই। ওর মধ্যে আদা রসুন পেস্ট, গুঁড়ো মশলা, নুন, কাশ্মীরি মির্চি, আর এদিকে ক্যাপসিকাম কেটে রেডি করা ছিল। তো সব কিছু দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে একটুখানি ভালো করে সুন্দর করে কষিয়ে, আর এদিকে ছোটো বাটির মধ্যে সয়া সস আর টমেটো সস, এটাকে আর একটু জল ভালো করে মিক্স করে নিতে হবে সুন্দর করে চামচ দিয়ে। এখানে আমার মা যেটা করছে, সুন্দর করে মিক্স করে এটাকে তারপরে ওই মশলার মধ্যে ঢেলে দেবে। হ্যাঁ, এটা ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো সুন্দর করে আবারও এটাকে খুন্তি দিয়ে নাড়তে হবে। এর মধ্যে একটু জল অ্যাড করেছে, তোমরা চাইলে নাও করতে পারো। যে যেরকম টাইপের খেতে ভালোবাসো তোমরা সেরকমভাবেই তোমরা করবে। এখানে আমরা যেরকম খেতে ভালোবাসি আমরা সেরকমভাবেই এটাকে করেছি। এরপরে চিলি চিকেনগুলো যেগুলো ফ্রাই করা ছিল এগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়েছে। এরপরে আরেকটু জল আমরা অ্যাড করেছি এর মধ্যে। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেওয়া হয়েছে। এরপরে দেখো আমাদের চিলি চিকেন রেডি। তো আজকের মতো এইটুকুনি, টাটা।